আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একদল ৮ জন মিলে একটা কাফেলা ছিল। আমরা একটা ইসলামিক কাজের জন্য সারা রাত্রে বাইর হয়ে যাব। তাই রাত্রে শীতের সময় শুকনো খাবারটাই খাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। সেই শুকনো খাবারটা ছিল মাসকালাইয়ের রুটি। মাসকালাইয়ের রুটি সাধারণত চাপায়ের বিখ্যাত রুটি। এটা এখন আমাদের নাটোরেও পাওয়া যায়, নাটোর রেল স্টেশন সংলগ্ন। এখানে হাজার হাজার শত শত লোকের সমাগম হয় সন্ধ্যা লাগলেই। তো সেখান থেকে আমরা মাসকালাই খাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমাদের ৮ জনের এই কাফেলা। আমরা ইতিমধ্যে সেখানে গেলাম এবং কালাই রুটির অর্ডার করলাম। সেখানে সরাসরি হাতে তৈরি এই কালাই রুটি, এটা অর্ডার দেওয়ার পরে তারা বানিয়ে দেয় এবং এই কালাই রুটির সঙ্গে থাকে খাঁটি সরিষার তেল, কাঁচা ঝাল, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, আরও ৮ থেকে ১০টা রেসিপি, একবারে পেঁয়াজ কাটা, সেই ঝালযুক্ত খাবার। এটা খাওয়ার পরেই নাক ঘেমে যায়। আলহামদুলিল্লাহ, এই কালাই রুটিগুলো খুবই একটা বিখ্যাত রুটি। এটা ইচ্ছা করলে বাড়িতেও বানানো সম্ভব হয়ে ওঠে না, কারণ কাজের সময় ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। যার কারণে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আজকে আমাদের এই কাফেলা যে ইসলামিক কাজে আমরা বাইরে হবো রাত্রে, তো আমরা বাসায় আর কোনো ভাত খাবো না এবং হোটেলেও কোনো খাবার খাবো না। আমরা চলে আসলাম নাটোর রেল স্টেশন সংলগ্ন সেই কালাই রুটির দোকানে। এসে আমরা ইতিমধ্যে অর্ডার করে আমরা ঠিক ২০ থেকে ২৫ মিনিট বসে থাকলাম। তারপর আমাদেরকে কালাই রুটি তারা বানিয়ে দিল এবং আমরা সেখান থেকে কালাই রুটি খেলাম। প্রত্যেকটি কালাই রুটির দাম নিয়েছিল মাত্র ৩০ টাকা করে। এবং আলহামদুলিল্লাহ, আমরা ৮ জনের এই কাফেলা খাওয়া শেষ করে আমরা ইনশাল্লাহ আমাদের কাজে আমরা চলে যাব এবং সারা রাতের উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করব। আমাদের এই ইসলামিক কাজগুলো যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়। আলহামদুলিল্লাহ, আমাদের এই কাজের সফলতা যেন আল্লাহ পাক ইহকাল এবং পরকালে দেন, সেই সেই উদ্যোগ নিয়ে, সেই ইন্নামাল আমাল ও বিনিয়ত, আমরা সেই নিয়ত বুখারী শরীফের প্রথম হাদিস দিয়ে আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আমরা এশার নামাজ আদায় করেই আমরা চলে আসছি। এসে আমরা কালাই রুটির দোকানে আসছি এবং কালাই রুটি ইতিমধ্যে আমরা খেয়ে নিয়েছি এবং পাশাপাশি আরেকজন কালাই রুটি খাবে না, তার জন্য ছিল শিক কাবাব। সে শিক কাবাবটা পছন্দ করে, সেই শিক কাবাবটা তার জন্য আবার অর্ডার করলাম। সে শিক কাবাব খেয়ে নিচ্ছে। আর সবাই তো আসলে সব কিছুর রুচির একটা বিষয় আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই মাসকালাই বা কাতিকালাইয়ের যে রুটি, এই রুটিগুলো খুবই সুস্বাদু এবং টেস্টি। আমরা জমিতে এই মাসকালাইটি চাষ করে থাকি এবং এই মাসকালাইয়ের বর্তমান বাজার ১২০ থেকে ৩০ টাকা কেজি আমরা বিক্রয় করে থাকি। এবং আমরা আলহামদুলিল্লাহ এগুলান পতিত জমিতে ছিটিয়ে এই ক্ষেতগুলোন এই মাসকালাই, এটার খুবই চাহিদা। এটা দিয়ে কুমড়া বড়ি সহ এই যে মাসকালাইয়ের রুটি ব্যাপক একটা গোটা বাংলাদেশ ব্যাপী এটা একটা আমাদের গ্রামীণ একটা ঐতিহ্য। তো এই মাসকালাই আমরা উৎপাদন করি যে জমিতে, এগুলো বাগানে যে পড়ে থাকা যে অগাছালো জমি, সেখানে আমরা ছিটিয়ে ছিটিয়ে ফেলা দেই। এখান থেকে আমাদের যেটা হয়, এই কালাইগুলো নিয়ে আমরা পরিবারের চাহিদা মেটানোর পরেও আমরা বিক্রি করি। সেই কালাই থেকেই দেখতে পাচ্ছেন যে রুটি তৈরি হয়। যা কিছু পৃথিবীতে দেখা যায় সব কিছুর উৎপাদনের জায়গা হলো কৃষি। কৃষি থেকে উৎপাদন হয়, তারপর শহর বন্দর নগরে চলে আসে, তারপর আমাদের খাবার টেবিলে আসে এবং আমরা সেই খাবার খেয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। এই জন্য আমি বিষয়টা বললাম যে এটা তো আসলে মেশিনে তৈরি হয় না, এগুলো কৃষকরা উৎপাদন করে থাকে। আপনারা যারা এই মাসকালায় যাদের প্রয়োজন আছে, পরিবারে এটা ডাউল খাওয়া যায়, এটা কুমড়ো বড়ি বানানো যায়, রুটি বানানো যায়, আমাদের ডেসক্রিপশানে নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা গোটা দেশে এটা সরাসরি সাপ্লাই দিতে, আমরা উৎপাদন এবং ভোক্তা সরাসরি কী করে উৎপাদনের কাছ থেকে ভোক্তার হাতে যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। মধ্যস্থ ভুগিকে আমরা বাদ দিয়ে অনলাইনে আমরা অর্ডার নিয়েই এবং অর্ডার দেওয়া মাত্রই আমরা তাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেই। সেই পর্যন্ত আমাদের যে ডেসক্রিপশনে নাম্বার আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখানে কালাই, ডাউল, এছাড়া আপনাদের লাল চাউল, মধু এবং ঘি, এই সব কিছু যেগুলো কৃষিপণ্য, ড্রাগন ফল, তারপরে গরু খাবানো চিটা গুড়, এছাড়া আমাদের যে খেজুরের গুড়, আসল খাঁটি খেজুর গুড়, এটাও আমাদের উৎপাদন আছে। এই সব কিছুই আমরা কৃষিপণ্যগুলো আমরা এখন অফলাইন না অনলাইন আমরা অর্ডার দিয়ে থাকি।